আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবক বিন্দু এবং আমার প্রিয় স্যারেরা, সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রিয় স্যারেরা, আমার প্রিয় সম্মানিত শিক্ষক বিন্দু, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও তৈরি করার জন্য এসেছি এবং কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করবেন এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা গত গত ষান্মাসিক মূল্যায়নে আমরা আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেছিলাম। এগুলো অ্যাপ এর মাধ্যমে যদিও মূল্যায়ন করার কথা ছিল, কিন্তু আমরা সেরকম করতে পারিনি বা অ্যাপ আমাদের হাতে আসেনি। তো আমাদের আজকে ৪ তারিখ, ৪ তারিখ থেকে আমাদের আজকের নৈপুণ্য অ্যাপটি ওপেন করে দেওয়া হয়েছে। এগুলো কিভাবে ওপেন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এইগুলো নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় স্যারেরা, আপনারা একটু করে মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই নতুন অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে সরকারের একটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি চিঠি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপ ব্যবহারের গাইডলাইন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রেরণ ও রেজিস্ট্রেশন সংক্রান্ত। তাহলে এখানে যে নৈপুণ্য অ্যাপটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে লগইন করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটি গাইডলাইন দেওয়া আছে। এটা নিয়ে আমরা আজকে কথা বলব। সেটা হচ্ছে 4 নভেম্বর মাসের 7 তারিখ, আজকেই সকাল 10টা থেকে শুরু হবে নৈপুণ্য অ্যাপটি। ওয়েব ভার্সন ব্যবহার করা সংক্রান্ত একটি গাইডলাইন ও নৈপুণ্য নির্দেশনা তৈরি করা হয়েছে। তো এটি 4 নভেম্বর সকাল 10টায় এটা উন্মুক্ত করা হবে। চলবে একটানা হচ্ছে 8 তারিখ পর্যন্ত। 8ই নভেম্বর পর্যন্ত এটা থাকবে। তাহলে প্রত্যেকটি স্কুলের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এই প্রথমে রেজিস্ট্রেশন করবেন তার নামে। তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে পিন কোড দিবেন, কিভাবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই নতুন তথ্য, নতুন ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাইডলাইনটি আমরা একটু দেখি। নৈপুণ্য ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন। তাহলে প্রথমে কি করবেন? প্রতিষ্ঠান প্রদানের জন্য করণীয়, মানে হচ্ছে প্রতিষ্ঠান প্রদান হচ্ছে প্রধান শিক্ষক কি করবেন? ইআইআইএন নাম্বার ধারী স্কুলের লগইন প্রক্রিয়া। যে স্কুলগুলোতে, যে বিদ্যালয়গুলোতে ইআইএন নাম্বার রয়েছে, এরা প্রথমে কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, ওই স্কুল কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, এখন আমরা জানবো। তো প্রিয় স্যারেরা দেখেন, তথ্য প্রযুক্তি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে মাস্টার নৈপুণ্য .gov.bd ব্রাউজ করতে হবে। তাহলে আপনি গুগলে গিয়ে, যে কোনো গুগল ক্রমে গিয়ে আপনি প্রথমে লিখতে হবে মাস্টার, বানানটা একটু ভালো করে দেখে নেন, মাস্টার নৈপুণ্য .gov.bd কি করতে হবে? সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাকে কি করবে? প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বরে প্রাপ্ত ইউজার আইডি ও পিন নাম্বার ব্যবহার করে প্রথমে লগ ইন করুন। তাহলে প্রত্যেকটি প্রধান শিক্ষকের নাম্বারে একটি ইউজার আইডি যাবে, একটি পিন নাম্বার যাবে। ওই পিন নাম্বারটা দিয়ে আপনাকে প্রথমে কি করতে হবে? লগ ইন করতে হবে। প্রথমবার লগ ইন করার সময় পূর্বে পিন নাম্বারটি পরিবর্তন করে আপনার পছন্দের পিন নাম্বার সেট করুন। তাহলে আগের যে পিন নাম্বারটা, যেটা মোবাইল নাম্বারে দিয়েছিল, ওইটাকে বাদ দিয়ে আপনি প্রথমে অ্যাডজাস্ট করার পরে এরপরে নতুন করে আপনার পছন্দ মতো একটা পিন নাম্বার দিয়ে পরিবর্তন করে নেবেন। প্রিয় স্যারেরা দেখেন একটু মনোযোগ সহকারে, অবশ্যই নতুন কিছু তথ্য জানতে পারবেন। তারপরে হচ্ছে ইআইএন নাম্বার বিহীন স্কুলের লগইন প্রক্রিয়া। তো এখানে যেসব অনেকগুলো স্কুল রয়েছে যেগুলোর ভিতরে ইআইএন নাম্বার নাই, কিন্তু স্কুলগুলো স্কুলের কার্যক্রম চলে, সবকিছু চলে। তাহলে এরা কি করবেন? এরা কিভাবে লগ ইন করবেন? তথ্য প্রযুক্তি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে মাস্টার নৈপুণ্য .gov.bd ব্রাউজ করবেন। ওই যে প্রথমবার যেভাবে, ওইটা প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে যে সকল প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার নেই, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে লগ ইন পেজে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে রেজিস্ট্রেশন লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেজিস্টার ফর্মই দেখতে পারবেন, একটি রেজিস্ট্রেশন ফর্ম থাকবে। তাহলে যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ইমেলে পৌঁছে যাবে। তাহলে আপনি ফর্মটা যখন পূরণ করে নিবেন, পূরণ করে নেওয়ার পরে এটা অটোমেটিকলি আপনার সংশ্লিষ্ট যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রয়েছে তার মেইলে একটা নোটিফিকেশন যাবে বা একটা মেসেজ যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রদানের মোবাইলে একটি সিস্টেম জেনারেট নম্বর SGGN, এভাবে একটা গোপন একটা পিন নাম্বার যাবে, একটা নাম্বার যাবে, একটি ইউজার আইডি ও পিন নাম্বার যাবে। তাহলে একটা পিন নাম্বার যাবে বা একটা যেটাকে আমরা বলে থাকি ইউজার আইডি এবং পিন নাম্বার যাবে। প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বরে প্রাপ্ত সিস্টেম জেনারেটরের নাম্বার
এই ইউজার আইডি ও পিন নাম্বার ব্যবহার করে প্রথমে লগ ইন করুন। তাহলে এই বিষয়টা তো বুঝেছি। যাদের যাদের ইআইএন নাম্বার নাই যেসব স্কুলগুলোতে বিদ্যালয়গুলোতে, তারা এই সিস্টেমে করতে হবে। তো প্রথমবার লগ ইন করার পূর্বের পিন নাম্বারটি পরিবর্তন করে আপনার পছন্দের নম্বর সেট করে নিন। তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যে ইউজার আইডিটা আসবে বা পিন নাম্বারটা আসবে, এটা আপনি কি করবেন, এটা পরিবর্তন করে আপনার পছন্দ মতো একটি পিন নাম্বার সেট করে দিবেন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে লগ ইন করতে কোনো সমস্যা হলে, যদি আপনি লগ ইন করতে কোনো সমস্যা হয় বা অ্যাপসটি ব্যবহার করতে কোনো সমস্যা হয়, আপনি বুঝতেছেন না, তাহলে অবশ্যই এই নাম্বার এটাতে আপনি একটু কল করবেন। নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন, যেটা হচ্ছে 09638600700। এই হেল্প নাম্বারে যখন আপনি কল দিবেন, আপনাকে আপনার সমস্যাটি যখন আপনি বলবেন, তখন আপনাকে এটা সমাধান করার চেষ্টা করবে। এরপরে আসে হচ্ছে লগ ইন পরবর্তী করণীয়। এই লগ ইন করার পর আমরা কি করব, ঠিক আছে, সবার জন্য লগ ইন শেষে হোম পেজে আপনি বিদ্যালয়ের সংশ্লিষ্ট 7টি ব্যবস্থাপনা দেখতে পাবেন। এগুলো হচ্ছে বিদ্যালয়ের সংশ্লিষ্ট। উক্ত ব্যবস্থাপনা ট্যাবের ড্রপ ডাউনেও দেখতে পাবেন। এই ব্যবস্থাপনাগুলো প্রতিষ্ঠান প্রদানের আইডি থেকে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম, 7টি ব্যবস্থাপনা যে থাকবে, এগুলো মূলত কোনো শিক্ষক করতে পারবেন না, এটা করতে হবে প্রধান শিক্ষক। কারণ প্রধান শিক্ষকই প্রথমে তার আইডিটা ওপেন করবেন, রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন, করার পরে সে এই 7টি কাজ সে প্রধান শিক্ষকের আইডি থেকে সম্পন্ন করতে হবে। এরপরে আপনি কি করবেন, প্রধান শিক্ষক স্যার এরপরে কি করবেন, এরপরে দেখেন এখানে আছে ব্রাঞ্চ ব্যবস্থাপনা, একটা অপশন থাকবে। এই অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ব্রাঞ্চ সংশ্লিষ্ট তথ্য যুক্ত করুন এবং ব্রাঞ্চ প্রধানের নাম নির্বাচন করে ব্রাঞ্চ তৈরি করুন। এটা যখনই ঢুকবেন, এভাবে অপশনটা থাকবে। তারপরে হচ্ছে শিফট ব্যবস্থাপনা। মেনু থেকে শিফট ব্যবস্থাপনা অপশনে ক্লিক করুন। শিফট ব্যবস্থাপনা অংশে প্রতিষ্ঠানের শিফট সংক্রান্ত তথ্য দিন, সময় নির্ধারণ করুন এবং ব্রাঞ্চ নির্বাচন করুন। এরপর হচ্ছে ভার্সন ব্যবস্থাপনা। মেনু থেকে ভার্সন ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে ভার্সন অনুসারে বাংলা ইংরেজি ভার্সন তৈরি করুন। এখন আপনি এখানে কি বাংলাতে তথ্যগুলো দিবেন নাকি ইংরেজি তথ্যগুলো দিবেন, এখানে আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে সেকশন যোগ করুন। মেনু থেকে সেকশন যোগ করুন অপশনে ক্লিক করুন, যথাযথ তথ্য প্রদান করে সেকশন তৈরির কাজ সম্পন্ন করুন। এখানে মূলত প্রত্যেকটা সেকশনের ভিতর কিছু তথ্য চাইবে, এই তথ্যগুলো আপনাকে দিতে হবে আপনার বিদ্যালয় সংশ্লিষ্ট। যেমন শিফট ব্যবস্থাপনা, এখানে কি তথ্যগুলো চাইছে এগুলো আপনাকে দিতে হবে। ব্রাঞ্চ ব্যবস্থাপনার ভিতরে যেই সংশ্লিষ্ট তথ্যগুলো চাইছে এগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যাই, এরপর হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনা। তাহলে এই শিক্ষক ব্যবস্থাপনা অপশনের ভিতরে কি থাকবে, আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেম যুক্ত করুন। এখানে আপনার শিক্ষক কতজন শিক্ষক আছেন, শিক্ষকগুলোর তথ্যগুলো আপনাকে এখানে যুক্ত করতে হবে। যদি শিক্ষকের পিডিএস আইডি থাকে, সেই ক্ষেত্রে ডান পাশের তালিকা থেকে শিক্ষকদের তথ্য নির্বাচন করুন এবং শিক্ষক যুক্ত করে হালনাগাদ করুন। আমাদের অনেক শিক্ষকদের পিডিএস আইডি রয়েছে, পিডিএস আইডি দিয়ে আপনি তথ্যটা হালনাগাদ করবেন। আর যদি পিডিএস যদি না থাকে তাহলে কি করবেন, যদি কোনো শিক্ষকের নাম পিডিএস তালিকায় না থাকে তাহলে শিক্ষক যুক্ত করুন অপশনে ক্লিক করুন। যেখানে ড্রপ ডাউনে পিডিএস বিহীন শিক্ষক অথবা খণ্ডকালীন শিক্ষক অপশন থেকে প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন। এইভাবে সকল শিক্ষককে বিদ্যালয়ের সাথে যুক্ত করুন। তাহলে এখানে আমাদের স্কুলের ভিতরে, আমাদের বিদ্যালয়ের ভিতরে অনেক সময় কিছু কিছু শিক্ষক রয়েছে, খণ্ডকালীন শিক্ষক রয়েছে যাদের পিডিএস নাই, তাহলে এদেরকে কিভাবে যুক্ত করবেন, আর যারা পিডিএস রয়েছে তাদেরকে কিভাবে যুক্ত করবেন, এগুলো মূলত হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনার ভিতরে রয়েছে। প্রিয় স্যারেরা, এরপর আসেন শিক্ষার্থী ব্যবস্থাপনা। এই অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা থেকে নির্বাচন করে সেকশন ভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যোগ করুন। আপনি চাইলে নির্ধারিত ফরম্যাটে এক্সেল ফাইলে তথ্য আপলোড করার মাধ্যমে একাধিক শিক্ষার্থীর তথ্য একসাথে বিদ্যালয়ে যুক্ত করতে পারেন, ঠিক আছে। যদি আপনি এক্সেল ফরম্যাটে করতে চান তাইলেও করতে পারবেন, যে ওরা যেভাবে চাইছে অ্যাপস এর ভিতরে যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওইভাবে আপনাকে করে নিতে হবে। বিষয় শিক্ষক নির্বাচন। এরপর প্রতিটি বিষয়ের জন্য বিষয় শিক্ষক নির্বাচন করুন। সবকিছু নির্বাচন করা হয়ে গেলে তথ্য সংরক্ষণ করুন বাটনে চাপ দিন। তাহলে আপনি শিক্ষকদের নির্বাচন করবেন, তারপরে বিষয় নির্বাচন করবেন, প্রত্যেকটি আলাদা আলাদা করে সবকিছু করার পরে এরপরে আপনি তথ্য সংরক্ষণ বাটনে চাপ দিবেন। আপনি চাইলে এডিট অপশনে গিয়ে পুনরায় সেকশনের শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন। এমনও দেখা গেল আমাদের স্কুলে একজন শিক্ষক আসছেন, তার তথ্যটা আমি এখানে দিলাম।
এখন দেখা গেল সে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল বা সে অন্য কোনো স্কুলে বদলি হয়ে গেল, তাহলে কি করব? তখন এডিট অপশনে গিয়ে তার তথ্যগুলো আমি ডিলিট করতে পারবো। আবার নতুন করে কোনো তথ্য যদি ভুল হয়ে যায় তাহলে আমি সংশোধন করতে পারবো। আপনি চাইলে কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্য নির্বাচন করে সিলেক্ট করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে একজন শিক্ষক মনে করেন যে কেউ ডিজিটাল প্রযুক্তি পড়াচ্ছে, সে আবার পাশাপাশি বাংলাও পড়ায়, সমাজবিজ্ঞানও পড়ায়, গণিতও পড়ায়, তাহলে চাইলে তাকে বিভিন্ন বিষয়ে তাকে সিলেক্ট করতে পারবেন। প্রিয় স্যারেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আজকের এই নৈপুণ্য অ্যাপসটি সম্পর্কে জেনেছেন, দেখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। তো প্রিয় স্যারেরা, এরপরে লগ ইন করার পর কিভাবে তথ্যগুলো হালনাগাদ করবেন, কিভাবে করবেন, এই ধরনের ভিডিও যদি জানতে চান, দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ওই হিসাবে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।